মা হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। কি এটা? সো হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রুম্পা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো কালকে মেট্রো স্টেশনে গেছিলাম, গিয়ে এই যে ওয়েট করেছিলাম তো বোনের জন্য। তো দেখো বোন কী নিয়ে এসছে, তো অনেক কিছু নিয়ে এসছে। সেটা কী নিয়ে এসছে সেটা তোমাদের দেখাবো। তো ও তো দিয়ে চলে গেল আর বাড়িতে আর আসেনি। তারপরে দুপুরবেলা এই সমস্ত রান্নাবান্না করেছিলাম। আর মানে কালকে দুপুরে করিনি, এটা অনেক আগে কোনো দুপুরে করেছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি, তো সেটাই তোমাদের শেয়ার করলাম। আর এখানে দেখো আলু ভাজাও করছিলাম। তো কালকে যেগুলো রান্না করেছি সেগুলো আর তোলা হয়নি, ভিডিও করা হয়নি। তো কালকে মোরলা মাছের ঝোল করেছিলাম আলু কচু দিয়ে, তারপর শোলা কচু বাটা করেছিলাম, তো সেটাও শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো দেখো এই যে এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির দিন, মানে তার আগের দিন রাতে 12টার পর ছেলে আর মেয়ে হঠাৎ করে এসে আমার হাতে এটা ধরিয়ে দিল, তো আমাকে গিফট করেছে। তো এত সুন্দর একটা গিফট করবে আমি ভাবতে পারিনি। আর ওরা পকেট মানি বাঁচিয়ে কিন্তু নিজেরাই ডিসাইড করে কিনেছে। আর আমরা জানতেও পারিনি কখন অর্ডার করেছে আর কখন এসছে, তো কিছুই বুঝতে পারিনি। তো যাই হোক, তো এরকম গিফট পেতে তো ভালো লাগে, বিশেষ করে সন্তানের কাছে। আর এখনও ওরা নিশ্চয়ই ছোট ছোট, তাই ওদের তো উপার্জনের টাকা দিয়ে কিছু কিনতে পারবে না। তো ওদেরকে যে যখন দেয়, অনেক সময় বার্থডেতে দিল বা পুজোর সময় দিল, হাতে যে টাকাটা দেয় সেই টাকাগুলো ওরা জমায়। তো সেখান থেকে কিন্তু ওরা আমাদের জন্য মানে এই গিফটগুলো কেনে। মানে এই গিফটটা আমাকে দিয়েছে, মানে আমাকে আর ওর বাবাকে আমাদের অ্যানিভার্সারিতে। তো খুব ভালো গিফট হয়েছে, তো তোমরা দেখতেই পারবে, দাঁড়াও দেখাচ্ছি। ওপেন করছে কি গিফট। তো আমি ভাবতে পারিনি যে এরকম একটা গিফট দেবে, তো আমার হাসি আসছিল খুবই তো দেখে। তো এটা একটা ম্যাসাজার, তো এটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিলো, যেহেতু আমি সব সময় ওদেরকে দিয়ে পা টেপাই, মাথা টেপাই, ঘাট টেপাই, এ টেপাটেপি করাতেই থাকি। তো ওরা লাস্ট অবধি এটাই ডিসাইড করেছে যে মাকে একটা এরকমই জিনিস দেবো, যাতে মা কে মানে টিপে দিতে না হয়। কিন্তু এটা দিয়েও কিন্তু ওদের কোনো লাভ হয়নি। এখন আবার কি হয়েছে, এটা দিয়ে করার জন্য ওদেরকেই লাগে যে তোরা করে দে। নিজে নিজে করলেও হয়, কিন্তু নিজে নিজে করলে না অতটা মজা লাগে না, তো ওরা করে দিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে গিফটটা, থ্যাংক ইউ সো মাচ আমার বাচ্চাদের। তো বোন কী কী দিয়েছে সেটা তোমাদের এবার দেখাই। তো বোন এসেছিলো মেট্রো স্টেশনে, ওখানেই দিয়ে গেছে, আমিও গেছিলাম মেট্রো স্টেশনে, তো ওখানে দিয়েও চলে গেছে। তো চিকেন ছিল ওখানে, হোয়াইট সস, পাস্তা ছিল। আর এটা কি বলো তো, তোমরা কি জানো? এটা রাজবংশীরাই জানবে। তারপর দেখো ওগুলো বাড়িতে এনে রেখে তারপরে যে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, আমি, বর আর ছেলে। কোথায় গেছিলাম একটু জুডিওতে। তো আমার কিছু কেনার ছিল, কিন্তু গিয়ে দেখা গেল যে আমি কম কিনলাম আর ওদের দুজনের কিচ্ছু কেনার ছিল না, অথচ ওরাই কিনলো।